আজকে আটঘাট বেঁধে একদম চলে এসেছি আপনাদের ভাইয়ার নামে বদনাম করার জন্য। সো চলেন ফার্স্টে আম্মুকে দিয়েই শুরু করা যাক। সব করছি যাও আনছে, একটু কাইটে দেয় না, আমরা নিজেরাই কাইটে খাওয়া লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, কিন্তু আমরা একদমই ভালো নাই। আজকে মেজাজ একদমই খারাপ। সো মেজাজ খারাপের কারণটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন তাল, এই তালগুলা কিন্তু আজকের না। আমি আর আম্মু মানে আমার শাশুড়ি আমাদের খুব তাল খেতে ইচ্ছা করতেছিল, তো আপনাদের ভাইয়াকে প্রায় অনেক দিন ধরে বলতে বলতে তারপর হচ্ছে সে আমাদেরকে তাল এনে দিয়েছিল। কথা ছিল যে ও আমাদেরকে তাল কেটে খাওয়াবে, কিন্তু বিশ্বাস করেন ভাই, এটা আমাদের জাস্ট একটা স্বপ্নই ছিল। আর আজকে যদি আম্মু তাল কেটে না খাওয়াতো তাহলে বোধহয় এই তাল আর আমাদের কখনোই খাওয়া হতো না। কারণ ওর আশা করতে করতে আজকে প্রায় এক সপ্তাহেরও বেশি দিন হয়ে গেছে এই তালগুলা ঘরে। আর কয়দিন গেলে হয়তো সত্যি সত্যি এগুলা পানি তাল থেকে তাল হয়ে যেত। সো ফাইনালি আম্মুর ছেলের আশা বাদ দিয়ে আম্মু আজকে নিজেই হচ্ছে তালগুলা কাটতে বসে গিয়েছিল। আমাদের এদিকে কেউ কেউ এগুলাকে ল্যাপা বলে, আবার কেউ কেউ হচ্ছে পানি তাল বলে। যেহেতু ভিতরে পানি ভরপুর থাকে তো এগুলাকে অনেকেই পানি তাল বলে। আম্মু সুন্দর করে হচ্ছে সবগুলা কেটে দিছিল, আর আমি এখন খেতে বসে গেছি। কিন্তু বাসায় থাকার কারণে দেখেন এগুলার ভেতরে পানি কিন্তু একদমই শুকায় গেছিল। আর কয়দিন আপনাদের ভাইয়ার আশায় আশায় থাকলে বোধহয় এগুলা একদম নষ্টই হয়ে যেত। আপনাদের ভাইয়ার কাছ থেকে কিছু চাইলে, ধরেন এই যে তাল বলেন বা ডাব বলেন, এগুলা কেটে খাওয়ার জন্য আগে থেকে বোধহয় ওকে আমার আবেদন করতে হয়, মানে মাননীয় স্বামী, আপনি দয়া করে আমাদেরকে একটু তাল কেটে খাওয়ান, আপনি দয়া করে আমাদেরকে একটু ডাব কেটে খাওয়ান। তো ওনার যদি মর্জি হয় তাহলে হচ্ছে উনি আমাদেরকে কেটে খাওয়াবেন, আর যদি ওনার ইচ্ছা না হয় তাহলে যেগুলা যেখানে আছে সেখানেই পড়ে থাকবে অ্যান্ড নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদেরকে খাওয়াবে না। তো এক পর্যায়ে দেখা যায় যে নিজেদেরটা নিজেরাই এভাবে কেটে কুটে খেতে হয়। এখন আমি আমার স্বামীর উদ্দেশ্যে বলবো, দেখো ভালো করে দেখো, তুমি খাওয়াও নাই তো কি হয়েছে, আমরা কি খেতে পারি না? তুমি কেটে না খাওয়ালেও তোমাকে দেখিয়ে দিলাম আমরাও কেটে খেতে পারি। তাল খেতে খেতে আমার ছোটবেলার সেই শৈশবের স্মৃতিগুলা মনে পড়ে যাচ্ছিল। চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো আমার বাবার বাড়িতে হচ্ছে একটাই তাল গাছ আছে, যেটা কিনা আমাদের মাশাল্লাহ প্রতি বছরই হচ্ছে তাল হয়। তো যেহেতু একটা গাছ, সবারই এই তালের প্রতি একটু আকর্ষণ ছিল। যেহেতু আমরা ছোট ছিলাম তখন না এই তালের প্রতি অন্যরকম একটা নেশা কাজ করত। মানে সব সময় খেয়াল রাখতাম কখন তাল পড়ার শব্দ শুনতে পাবো, আর অমনি হচ্ছে দৌড়ে গিয়ে তালটা নিয়ে আসবো। আমাদের গাছটা ছিল একদমই রাস্তার সাইডে, সেজন্য হচ্ছে খুব বেশি একটা আমরা তাল পেতাম না, কারণ তাল পড়ার সাথে সাথে হচ্ছে রাস্তার মানুষজনেরা তাল নিয়ে যেত। যখনই তাল পড়তো আমরা হচ্ছে টুক করে একটু শব্দ পেতাম। যেহেতু ছোট মানুষ ছিলাম আর শব্দটা পাওয়ার সাথে সাথেই হচ্ছে দৌড়ে চলে যেতাম তাল খুঁজে আনার জন্য। এটা না অন্যরকম একটা ভালো লাগা ছিল, যে ভালো লাগাটা বড় হওয়ার পর এখন আর কিন্তু নেই। কারণ এখন যদি তাল সামনে পড়েও থাকে সেই ছোটবেলার আনন্দটা কিন্তু আর পাবো না। কারণ শৈশবের যে আনন্দ, সেই আনন্দের সাথে এই আনন্দের কোনো মিল নেই, বা ওই আনন্দের কাছে এই আনন্দ কোনো কিছুই না। আসলে যেই সময়টা জীবন থেকে একবার হারিয়ে যায় সেটা কিন্তু চাইলেও আর বারবার ফিরে আসে না। গাইস, আপনাদের ভাইয়ার বদনাম করতে করতে আমি কিন্তু সোজা আমার শৈশবে চলে গেছি, আর একদমই হচ্ছে আবেগে আপ্লুত হয়ে গেলাম। আর এই পানিতাল কিন্তু আমার খুবই পছন্দের, বিশেষ করে একদম নরম যেগুলা সেগুলা খুবই ভালো লাগে খেতে। ঘরে থাকার কারণে এগুলার পানিগুলো একদমই শুকিয়ে গেছিল, তারপর অনেক ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনাদের অঞ্চলে এটাকে সবাই কি নামে চেনে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর পানিতালটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সব কিছুতেই কষ্ট আছে। আমি আর খাবো না, এই কয়টা হচ্ছে আপনাদের ভাইয়া খাবে। আমি কয়টা খাইছি? একটা, দুইটা, তিনটা,
আর এই 3টা খাবে আপনাদের ভাইয়া।